নমস্কার বন্ধুরা, আজ সারা বছর আদা কেমন ভালো থাকবে বা একটুকু নষ্ট হবে না সেই পদ্ধতিটা দেখাবো। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। তো আদা আমি লাগিয়েছি, দেখিয়েছিলাম। তো তারপরে আদাগুলো গাছ একদম মরে গেছে। তারপরেই আমি একটা কোদাল নিয়ে তাড়ছি। তো একটা একটা আদা হয়েছে এখানে 500 গ্রাম মতো একটা গাছে। তো আদাগুলো আমি তেড়ে প্রথম নিয়েছি, তারপরে সুন্দর করে মাটিটা ঝাড়িয়ে নেব। ঝাড়ার পরে আমি একটা ট্রে নিয়ে এসেছি, ট্রের মধ্যে রেখে দেব। তো এগুলো বেশি ভাঙবো না, আমি যেহেতু ঘরে বাড়িতে বসাবো আবার ঘুরে, তার জন্য এই ট্রেটা সবগুলো তাড়ে নিয়ে এসেছি। 3টা ট্রে হয়েছে এইটুকু আদা। আমি এখানে 5 কিলো আদা লাগিয়েছিলাম, তো 30 কিলো আদা হয়েছে। প্রথমেই আমি বালি নিয়ে এসেছি, বালিগুলোকে ভালো করে মেলিয়ে দিলাম। তারপরে আদাগুলোকে সবগুলো ঢেলে দিলাম। ঢেলে আমি সবগুলোকে বালি যতটা আছে ততটাই আদা ভালো করে মিলিয়ে দেব। তার উপরে কিন্তু আবার বালি ভালো করে চাপিয়ে সমান করে দেব, দিয়ে জল দিয়ে দেব। তো এই জলটা 8 দিনে অন্তর এই জলটা দিতে হবে। তো বাজারে কেনা আদাও এই রকম রাখলে কিন্তু একটুকু নষ্ট হবে না, একদম টাটকা থাকবে সারা বছর, আর এখানেই গাছ হয়ে যাবে। তো ভাবছেন হয়তো বাজারে কেনা আদা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাজারে কেনা আদাও রাখলে সুন্দর থাকবে। তো আমি এই ছোটো ছোটো আদাগুলোকে পালিতে রেখেছি, এগুলো খাওয়া হবে। তো 1 মাস পরে জল দিয়ে রেখেছি, তো কত গাছ হয়ে গেছে। এইবার আমি